ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি স্ক্যারি টিচার। আজকে আমি খেলতে খেলতে আমি একটা জিনিস নোটিস করলাম, পরে আমি ভাবলাম আপনাদেরকে এটা জানানো দরকার। আমি দেখলাম কি স্ক্যারি ম্যাডামের বাসার পিছে একটি বেসমেন্ট আছে, ধরতে গেলে একটা সিক্রেট রুম। এই যে দেখুন, হোয়াট, আমি পুরো অবাক হয়ে গেলাম এটা দেখার পর। দেখুন এখানে বেসমেন্ট লেখা। চলুন দেরি না করে এটা খোলা যাক। ও ভাই, এখানে আমাদের জন্য ট্র্যাপ রেখে দিয়েছে স্কেরি টিচারে। ও তো অনেক ভয়ানক, আমাকে মারার চেষ্টা করছে সে। এখানে ঢুকি, এখন এটা উঠা যাবে নাকি? এখন উঠা, আমার তো মনে হইতাছে তার মাথার উপর এটা দিয়া মারি সে মইরা যাবো গা। এখন এটা ফালাই রাখি এখানে, আর নিয়ে কি করব। চলুন আমরা একটু সামনে যাই, দেখি কি হয়। ভাই সিক্রেট রুম, ভাই একটা কাবোর্ডের মতো। ভাই কি সিক্রেট রুম রে ভাই, আমি তো দেখাই ভয় লাগে। এটা খুলে না কি? এগুলো দেখে বক্সগুলো খুলছে না। কি করতে পারি ভাই? বক্সগুলোও খোলার চেষ্টা করছি, আলমারি খুলতেছে ঠিকই, কিন্তু এই সিক্রেট বক্সগুলো এক ফোঁটাও খুলছে না। গাইস আমরা একটু এক্সপ্লোর আর একটু। এই ভাই, ওখানে স্কেরি টিচার আছে। আমি পলে দেখি সে কোনো কাজ করেনি। এই ভাই দেখা লাইলো রে ভাই, আমার যা ভয় লাগে সে দেখলে আমার মনে হয় বুকটা কাঁপা ওঠে। আর এ দেখেন আমার ইসের ভিতরে কেমন একটা, নাম কি, একটা ঘুরতেছে ফ্লাইং এর মতো, আমার আরও জি ধরতেছে। দেখি সামনে স্কেরি টিচারটা আছে নাকি। তো গাইস স্কেরি ম্যাডাম তো চলে গেছে, আমরা এখন এখানে ভালোভাবে করতে পারবো। ফাইন্ড করি কোনো স্বর্ণ টর্ণ আছে নাকি, কোনো ট্রেজার কিছু পেয়ে গেলে তো আমি তো বড় লোক হয়ে যাব। আর স্কেরি ম্যাডামকে আমি সহজেই হারিয়ে ফেলতে পারবো। এখন এগুলা খুলি, এই কাপড়গুলো খুলছে কিন্তু সিক্রেট বক্সগুলো খুলছে না, যেখানে অনেক আগের ধরনের বক্সগুলো ওগুলো খুলতেছে না। এই যে এগুলো, আর এইগুলো এই দেখুন এখানেও দুইটা দরজা আছে, কাপড় খুলে না। এই কাভারটা খুলে না, এই যে এটা খুলতেছে। আমি ভাবছিলাম এটা মনে খুলবে না, কারণ এটা পুরান দেখতে। এখানে এটা কি করে আছে, থাক সমস্যা নেই। এই যে গেটটা খুলি, ভাই খুলে না কেন বুঝলাম না। ভাই এখানে মনে কোনো স্কেরি কিছু থাকতে পারে ভাই। এই কবরটা খুলে, ভাই এই দরজাটাও খুলতেছে না। সরি আমি কাপড় বললে, ভাই খুলতেছে না দরজাটা। মনে হয় ভাই এখানে স্কেরি ম্যাডাম কিছু তো রেখা দিছে, স্কেরি কিছু। ভাই অনেক ভয় লাগতেছে ভাই, স্কেরি ম্যাডাম তো অনেক ডেঞ্জারাস ভাই। আমাদের মনে হয় ওখানেই সে বাবুদেরকে পানিশমেন্ট দেয়, আর পানিশমেন্ট দিয়ে মনে হয় ওখানেই মারে। এই যে দেখুন এখান থেকে তার সিঁড়ির সাইড দিয়ে গেট করছে, সে মনে এটা টর্চার রুম ভাই। এখানে কেউ আসেন না, আসলে আপনারা এক্সপ্লোর করেন, কিন্তু স্কেরি ম্যাডামের হাতে ধরা খান তাহলে স্কেরি ম্যাডাম আপনাকে ছাড়বে নেই। দেখেন আমাকে ধরা ফেলছে, আমাকে মনে ধরা ফেলবে। ভাই ভেবে বাঁচতে বাঁচতে জায়গা 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 জায়গা। ভাই আমার বুক মুখ সব পেঁপে উঠছে। ওই দুইটা দরজার ভিতরে কি আছে আমি ওটা ফাইন্ড আউট তো করতেই চাই। আমি দেখব, আপনারা আমাকে সাপোর্ট করলে আমি দেখব। পিছে তো ওয়াও, একটা কত বড় সুইমিং পুল। এই সুইমিং পুলের উপরে কিন্তু যাওয়া যায় না। আর ওখানে একটা মনে স্টিম বাথ, আর এটা কিচেনের, হ্যাঁ এটা দিয়ে কিচেনে যাওয়া যায়। আর বাইরে যে একটা কি স্টিম বাথের মতো, এটা কি আমি এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ স্টিম বাতি, এটা স্টিম নেয় মনে হয় স্ক্যারি ম্যাডাম। ভাই পুরো বারেন যায় বাইরে, মনে হয় স্টিম নেয় ভুঁড়িতে, একটা ভুঁড়ি। এ উপরেও যাওয়া যায়, উপরে দেওয়া মনে হয় টাঙ্কি যাওয়ার রাস্তা। এখানে কোনো টাঙ্কি নেই এর উপরে, তার মাথার ভিতরের দিক থেকে মনে হয় পাথর ফেলা দরকার। তো গাইস আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেনই, এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আপনার আগে আমি ভিডিওটা চান, আমি আগামী ভিডিওটা স্কেরি স্ট্রেঞ্জারের ভিতর বানাবো, তাহলে আপনারা এই ভিডিওতে ভালো করে ভালোবাসা দিবেন, তাইলে স্কেরি স্ট্রেঞ্জারের ভিডিওটা আসবে। সিক্রেট রুম স্কেরি স্ট্রেঞ্জারেরটা আমি বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।